প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। সেন্ট্রাল ব্যাংকে সাফাই কর্মী নিয়োগ। অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়স, বেতন, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাফাই কর্মচারী জব রিক্রুটমেন্ট 2024 চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। পদের নাম সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, 484টি কিন্তু মোট শূন্যপদ। আবেদন মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিজের মোবাইল ফোন থেকে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে 27/6/2024। এই 27/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পদের নাম ও শূন্যপদ জেনে নেওয়া যাক। একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি পদের নাম ও শূন্যপদ। এখানে কিন্তু পদের নাম ও শূন্যপদ উল্লেখ করা আছে। 1 নম্বরে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো সাফাই কর্মচারী কাম সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ। এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মোট শূন্যপদ থাকছে 484 জন। এই 484 জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে। বয়স ও বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। বয়সসীমা এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 26 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনকারীদের বয়স 31/3/24 তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 31/3/2024 তারিখ অনুসারে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 26 বছরের মধ্যে যদি তোমাদেরকে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC, ST, OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুস্পষ্ট উল্লেখ করা আছে সংরক্ষিত সরকারি নিয়ম অনুসারে কিন্তু তারা ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? মাসিক বেতনটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমাদের মাসিক বেতন কিন্তু এখানে বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 19,500 টাকা থেকে সর্বোচ্চ 37,815 টাকার মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মাসিক বেতন এখানে ধার্য করা আছে 19,500 টাকা থেকে 500 টাকা থেকে কিন্তু সর্বোচ্চ 37,815 টাকা তোমাদেরকে দেওয়া হবে। এবার আমরা সরাসরি চলে যাব যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস
এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে আবেদনকারীদের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাষা পড়তে ও লিখতে এবং কথা বলার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ভাষা পড়তে লিখতে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে এবং স্থানীয় বাসিন্দা হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কিন্তু সরকারি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। নিয়োগ প্রক্রিয়া কী বলা হয়েছে, এখানে সিলেকশন প্রসেসটা কী বলা হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতিতে নিয়োগ করা হবে। প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং স্থানীয় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে এবং স্থানীয় ভাষায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখানে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, স্থানীয় ভাষায় কিন্তু তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু এই পদে তোমরা চাকরি পেয়ে যাবে। কিভাবে আবেদন করতে হবে তারও কিন্তু টপিকগুলো আমরা মেনশন করে দিচ্ছি, কিভাবে তোমরা আবেদন করবে। এখানে 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে, এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে কিন্তু বলা হয়েছে তারপর নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে। 4 নম্বরে কিন্তু বলা হয়েছে তারপরে যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে। 5 নম্বরে কিন্তু বলা হয়েছে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখও মেনশন করে দিয়েছি, তোমরা এক নজরে একটু দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে আবেদন শুরু 21/6/2024, সেই 21/6/2024 তারিখে কিন্তু আবেদন শুরু এবং আবেদনের শেষ কিন্তু 27/6/2024। এই 27/6/2024 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 27/6/2024 কিন্তু আবেদনের শেষ তারিখ। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। আমি কিন্তু ইতিমধ্যে বাংলায় তোমাদেরকে সব কিছুই কিন্তু বুঝিয়ে দিয়েছি। এখানে কিন্তু অল ডিটেলস কিন্তু লেখা আছে, তোমরা এক নজরে একটু দেখে নিও। আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে বাংলায় তুলে ধরেছি। এখানে কিন্তু সিভিল ট্রাইবরা 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে, এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাবে। আর EX সার্ভিসম্যানরা কিন্তু 10 বছরে ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। আমি বাংলায় কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। সব প্রিয় ভিউয়ার্স, এটি ছিল আজকের টপিক ভিডিও। এখানে কিন্তু তোমাদেরকে কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু এক নজর দেখে নিয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 20 নম্বরের, অ্যাথমেটিক কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে, রিজনিং কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে। A to Z কিন্তু এখানে লেখা আছে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক নিয়ে।